দেখো গরম পড়তে না পড়তে প্রথমেই চিন্তা হয় স্কিনের জন্য। স্কিনে দাগ ছোপ পড়ে যায়, স্কিন কালো হয়ে যায় আর স্কিনে ট্যান পড়ে যায়। তো স্কিনের দাগ ছোপ দূর করে স্কিনকে করে দেবে ফর্সা, গ্লোয়িং, মসৃণ। তো দেখো স্কিন ওভাবে উজ্জ্বল। তো চলো কীভাবে এই ফেস প্যাকটি তৈরি করছি তোমাদের দেখাই। তো দেখো কিন্তু স্কিন পুড়ে গিয়ে একদম কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে। তো প্রথমে আমাদের কী করতে হবে, ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তেল বা বাইরে থেকে ঘুরে এসে কিন্তু তোমরা এই ফেস প্যাকটা একদমই মুখে ব্যবহার করবে না, তাহলে কিন্তু কোনো লাভ তো হবেই না, উল্টে দেখবে মুখে র্যাশ বেরিয়ে যাবে। তো ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে এসেছি। এইবার আমি এই ফেস প্যাকটা তৈরি করব। এর জন্য বাজার থেকে তোমাদের কিছু কিনতে হবে না, কোনো ক্রিম কিনতে হবে না। এটা হচ্ছে একটু টক দই স্কিনকে করে তুলবে গ্লো, একদম ভেতর থেকে ময়লা দূর করবে, স্কিনকে করে তুলবে গ্লো, মসৃণ, চকচকে, উজ্জ্বল। তো দেখো টক দই যে স্কিনের জন্য কতটা ভালো সেটা তোমরা অবশ্যই জানো। টক দই কিন্তু ভীষণ উপকারী স্কিনের জন্য, স্কিনের ভেতর থেকে একদম ময়লাকে দূর করে দেবে। তো এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করে দেখো বন্ধুরা, ভীষণ তোমরা উপকার পাবে। ভেতর থেকে একদম ময়লাকে দূর করে ত্বক করবে টান টান, উজ্জ্বল, চকচকে, আর ট্যান তো একদম দূর করে দেবে। তো এর মধ্যে দিয়ে দেবো বেসন। তো বেসন যে স্কিনের জন্য কতটা ভালো জানো, বেসন হচ্ছে স্কিনকে পরিষ্কার করবে, মসৃণ করবে, স্কিনের ভেতর থেকে ময়লাকে একদম দূর করে দেবে, স্কিন হবে উজ্জ্বল, চকচকে, মসৃণ। তো দেখো বেসন আর দই আমরা ভালো করে মিশিয়ে নেব, যাতে বেসনটা দইয়ের সাথে ভালোভাবে মিশে যায় আর একটা ক্রিম টাইপের একটা জিনিস তৈরি হবে। তো এই একটা ফেস প্যাক আমরা তৈরি করব। তো এটাকে ভালো করে তার জন্য মিশিয়ে নিতে হবে। তো দেখো সুন্দরভাবে বেসন আর দইটাকে আমি এখানে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো হলুদ। তো কাস্তুরি হলুদ যদি থাকে তোমরা দিতে পারো, ওটা দিলে ভীষণ ভালো হয়। যদি না থাকে তাহলে ঘরে যে হলুদটা তোমরা হলুদ গুঁড়োটা ইউজ করো ওটা 2 চিমটি দিয়ে দেবে, বেশি দিতে হবে না। তো 3টে উপাদান আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নিয়ে এটা একটা ফেস প্যাক তৈরি করছি। এটা কিন্তু গ্রীষ্মকালে ভীষণ উপকারী। তোমরা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো, সপ্তাহে 2 দিন ইউজ করে নিজেরাই ফলাফল হাতে নাতে দেখতে পাবে যে কত সুন্দর স্কিন হয়ে যাবে, উজ্জ্বল, আর একদম ট্যান দূর করে দেবে। কালো যে ভাবটা গরমকালে হয় সেটা কিন্তু একদম দূর করে দেবে। তো চলো আমি এটাকে ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি ফেস প্যাকের মতো। আর হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে কি যাদের ড্রাই স্কিন তারা এর মধ্যে খানিকটা মধু দিয়ে নিতে পারো, হাফ চামচের মতো। যেহেতু আমার অয়েল স্কিন তাই আমি এর মধ্যে আর মধু দিলাম না। তো দেখো এটাকে ফেস প্যাকের মতো ভালোভাবে আমি সারা মুখে কিন্তু এটাকে লাগিয়ে নেবে, কোনো মাসাজ করবে না। মুখে লাগানো হয়ে গেলে তোমরা ঘাড়ে, গলায়, পিঠে যেখানে কালো দাগ থাকে সেখানেও কিন্তু বন্ধুরা লাগিয়ে নিতে পারো। এটা কিন্তু ভীষণ উপকারী। তো এখানে কোনো মাসাজ করবে না, আলতো করে লাগিয়ে রেখে দেবে, যতক্ষণে এটা শুকোয় ততক্ষণ লাগিয়ে রাখতে হবে। আর দেখো আমি হাতে লাগিয়ে নিচ্ছি। তো আমি হাতে, পায়ে, ঘাড়ে, গলায়, পিঠে তোমরা সব জায়গায় ক্রিমটা ইউজ করতে পারো। এই ফেস প্যাকটা কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। তো এটা এভাবে লাগিয়ে তোমরা রেখে দেবে খানিকক্ষণের জন্য। তো ন্যাচারালি মিনিট 15-20 মিনিট, 10-15 পরে দেখবে এটা একটা টান টান ভাব এসছে, তার মানে বুঝতে পারো এটা শুকিয়ে গেছে। এখনই সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কিন্তু কোনো কাজ হবে না। ফেস প্যাক তোমরা জানো কীভাবে ইউজ করতে হয়, সেমনি ফেস প্যাকের মতন ইউজ করবে। তো বারবার বলছি যাদের ড্রাই স্কিন তারা একটুখানি মধু দিয়ে দেবে, অয়েল স্কিনে কিন্তু দেবে না, যেহেতু আমার অয়েল স্কিন তাই আমি দিলাম না। তো দেখো আমি ঘুরতে ফিরতে মুখটা শুকিয়ে গেছে। তো আমি এটাকে এবার ভালো করে যখন তুলবে তখন ভালো করে একটুখানি জল হাতে নিয়ে নেবে, নিয়ে ভালো করে এটাকে তখন মাসাজ করবে। মাসাজের ফলে কি হবে, ভিতরে সমস্ত ময়লা দাগ ছোপ দূর হয়ে যাবে, স্কিন কতটা গ্লো করবে, ফর্সা হবে, ট্যান দূর করবে। তোমরা নিজেরাই ইউজ করো, নিজেরাই বুঝতে পারবে। আমি তো ইউজ করে ভীষণ উপকার পেয়েছি। গরমকালে তোমরা এটা ব্যবহার করো, আর কোনো পার্লারে তোমাদের যেতে হবে না, ভীষণ উপকারী বন্ধু এটা। তো দেখো এবার আমি ভালো করে এটাকে মাসাজ করে নেব 2 থেকে 3 মিনিট। করার পর তারপরে আমি এটাকে জল দিয়ে ধোবো। ডাইরেক্ট জল দিয়ে ধোবে না, তাহলে কিন্তু এটা কোনো উপকার লাগবে না। তো দেখো হাতে পায়েও যেহেতু দিয়ে লাগিয়েছিলাম, তো এটাও আমি ভালো করে মাসাজ করে নিয়েছি।
ভালো করে এটাকে নরম করে নেবে একটুখানি জল হাত দিয়ে। তারপরে আমরা এটাকে ঠান্ডা জলে কিন্তু ধুয়ে নিতে হবে বন্ধুরা। তো দেখো আমি জলে ধুয়ে নিয়েছি, মুখটা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে, স্কিন কতটা গ্লো করছে, সমস্ত ট্যান দূর হয়ে গেছে। তোমরা 1-2 সপ্তাহ ইউজ করো, দেখবে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ হাত পা কতটা চকচক করছে বন্ধুরা। তো এরপরে ভালো করে মুছে নিয়ে তোমরা একটা ময়েশ্চারাইজার লাগাবে। ময়েশ্চারাইজারটা কিন্তু 12 মাস লাগানো ভালো। আমি ময়েশ্চারাইজার লাগাই। তো দেখো স্কিনটা কতটা ফর্সা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, আর যে কালো ভাব সেটাও দূর হয়ে গেছে। স্কিনকে করে দিলে চকচকের ভেতর থেকে কিন্তু এটা ময়লাটাকে দূর করে দিয়েছে। স্কিন কতটা নরম সফট হয়ে গেছে বুঝতেই পারছো তোমরা। এরপরে কিন্তু আমি একটা ময়েশ্চারাইজার এখানে লাগিয়ে নেবো। আমি নিভিয়া সফটের ময়েশ্চারাইজারটা লাগাই। তোমরা হাতে পায়ে যেখানে ফেস প্যাকটা ইউজ করেছিলে সেখানে একটুখানি ময়েশ্চারাইজার বন্ধুরা ইউজ করে নিতে পারো। এটা কিন্তু ভীষণ উপকারী। তো দেখো এটা আমি একটুখানি ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম, তাহলে স্কিনটা আরও কিন্তু নরম হবে, সফট হবে। তো তোমরা এই ফেস প্যাকটা ইউজ করো, আর অবশ্যই কিন্তু জানিও যে কতটা উপকার হলো তোমাদের, কমেন্ট বক্সে জানিয়ে। তো দেখো হাত পা কতটা চকচক করছে, ট্যান দূর হয়ে গেছে। একবার ইউজ করে ফলাফল দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরা সপ্তাহে 2-3 দিন ইউজ করো, আরও ভালো ফলাফল পাবে। যদি ফেস প্যাকটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা